ছেলেকে এখন নিয়ে যাচ্ছি আমি হসপিটালে ড্রেসিং করাতে। চলো। বাবুকে নিয়ে যাচ্ছি এখন হসপিটালে একটু ড্রেসিং করাতে। 2 দিন হয়ে গেছে, বলেছিল রোজ রোজ ড্রেসিং করাতে। কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিল বলে নিয়ে যায়নি, তো আজকে নিয়ে যাচ্ছি। এখন আমরা চলে এলাম হসপিটালে ছেলেকে ট্রিটমেন্ট করাতে। ছেলেকে হসপিটালে নিয়ে চলে এসেছি। হসপিটালটা দেখছো তোমরা পুরো ফাঁকা, যেহেতু আমরা ভোটের দিনে গেছিলাম এই জন্যে। তো তার লেট হয়নি, ডক্টর এসে ঝটপট করে আমার ছেলেকে দেখে একটু ড্রেসিং করে দিয়েছে। আর অল রিপোর্ট বলেছে খুবই ভালো। তা সত্ত্বেও আমি আমার হাজব্যান্ডকেও একটু দেখে নিয়েছি, যেহেতু ওরও পায়ে লেগেছিল। তো ডক্টর সঙ্গে সঙ্গে এক্স-রে করে দিয়েছে। আমার বাবুকে ড্রেসিংও হয়ে গেছে। তো এই যে তোমরা দেখছো রিল্যাক্স হয়ে আমার ছেলে বসে আছে। ছেলেকে বাড়িতে রেখে এসে ভোট দিতে গেছিলাম। ফাইনালি ভোট দেওয়া হয়ে গেছে। আমার মেয়ে ফার্স্ট ভোট দিল। মামাম দেখাও তো, এই যে আমার মামামও ভোট দিয়েছে না মামাম। ফাইনালি ভোট দিয়ে চলে এলাম আমিও। আমরা ভোট দিয়ে চলে এলাম। তোমার ভোটটা দেখাও। এবার মা গেছে, এবার ফ্রেশ হয়ে আমি মেয়েকে খাওয়াবো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও ভালো আছি। আমার ছেলে আগে থেকে একটু বেটার আছে। এই যে আমার বাবু, বাবু হাই বল সবাইকে। এই যে আমার বাবু, এখন একটু পাটা ঠিক আছে। আমি ড্রেসিং করছি। হসপিটালে নিয়ে গেছিলাম, হসপিটালে একবার ড্রেসিং করলো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে খুবই শান্তি পেলাম। হসপিটালে গেছিলাম কালকে, ওর এক্স-রেটা করালাম। ওর পা ভালো আছে, মানে কোনো ফ্র্যাকচার নেই ভেতরে। ডক্টর বললো না, সব রিপোর্ট খুবই ভালো আছে। তো এটা শুনে একটু ভালো লাগলো, শান্তি পেলাম। কারণ অনেক ভয় লাগছিল, যেভাবে ওর মানে গর্ত হয়েছিল, ভেতরে মাছ দেখা যাচ্ছিল। ডক্টরও নিজেও ভয় পেয়ে গেছিল, যেহেতু হাড়টাও দেখা যাচ্ছিল। তো ডক্টর বললো না না, সেরকম মানে কোনো ব্যাপার নয়। এক্স-রেটা কালকে করার পর তো এইটা নিয়ে আমরা একটু অনেকটা শান্তি পেলাম। বাবু কেমন আছিস বল সবাইকে। ঠিকই আছে, পাটা চাপ দিলে লাগছে একটু। লাগবে না, যেভাবে কেটেছে বাপরে বাপ। তোমরা যদি সামনে থেকে দেখতে না, তাহলে ভয় পেয়ে যেতে। সেই জন্য আমি সেরকম দেখাইনি কাউকে। আমার বাবু এখন আগে থেকে অনেক ভালো আছে। আজকে পাক্কা 1 সপ্তাহ হলো। সেই আগে শনিবারে ওর লেগেছিল, আর আজকে শনিবার, সেই 1 সপ্তাহ হয়ে গেছে। ডক্টর বলেছে 14 দিন পর, মানে 1 সপ্তাহ হয়ে গেছে। আর 1 সপ্তাহ পর ওই ধরুন 1 তারিখ বা 2 তারিখে ওর সেলাইটা কাটা হবে। তো তখন ওকে হসপিটালে নিয়ে যাব। এখন আর নিয়ে যাচ্ছি না। আমি একজনকে ডেকেছিলাম, সে ড্রেসিং করে দিয়েছে। আমি জানতাম ড্রেসিং কিভাবে করতে হয়, তাও একবার ভয় লাগছিল। তো একজন করে গেছে, তো আমি ওটা দেখে নিয়েছি। এবার আমি নিজে থেকেই ওকে ড্রেসিংটা করে দিই, তাই না বাবু? ড্রেসিং করি, লাগে না তো? লাগে না, আমি আরামসেই করি, বলো না? ডাক্তাররা যাদের টিপে করে না, ডক্টররা তো একটু না টিপে দেখলে ওই যে ভয় পাচ্ছে, যে হসপিটালে নিয়ে গেছিলাম, ওরা না এরম জোরে জোরে টিপে দেখছিল, মানে সেলাইগুলো কি পেকেছে কিনা, ভেতর থেকে পুঁজ বেরোচ্ছে কিনা, ওইগুলো ওই রকমই নিয়ম ওইটা অ্যাকচুয়ালি দেখার। আমি ওটা করি না, আমার ভয় লাগে, আমি ওসব পারবো না। তো ওই বলছিল যে কালকে গেছিল হসপিটালে, তো ওই টিপে টিপে ওকে দেখছিল, তো ওর লাগছিল, তখনই বলছিল। তো ওটাই আমি বললাম, আমি ওসব পারবো না বাবা, আমি খালি ড্রেসিং করে দেবো ব্যাস। এমনি ডক্টরকে আমি দেখালাম, ডক্টর বলল যে না না, ভালোভাবেই ড্রেসিং করা হচ্ছে, সেরকম কোনো প্রবলেম নেই, তুমি করতে থাকো, একদিন ছাড়া ছাড়াও ড্রেসিংটা আমি করে দিই, তাই না? এখন আমার বাবু পাটা ভালো আছে, বলো না? তো আজকে ভিডিওটা বেশি বড় করব না। আশা করি তোমরা আমার ছেলের জন্য প্রেয়ার করছো, যেহেতু আমার ছেলে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এবার যাই আমি আমার মেয়েকে ঘুম পাড়াবো, অনেকক্ষণ ধরে কাঁদছে, ওই যে সারা চলে এসছে। তো অবশ্যই কমেন্ট করো যে আমার ছেলেটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়।